শ্রদ্ধেয় শরদিন্দু স্যারের জন্ম হয়েছিল স্বাধীনতার ২ বছর আগে পূর্ববঙ্গের এক অখ্যাত গ্রামে। শ্রীহট্ট জেলার সাতগাঁও মহকুমার অন্তর্গত শ্রীমঙ্গল গ্রামে ১৯৪৫ সালে ৬ই অক্টোবর। তিনি ছিলেন বাবা মায়ের ৭ সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান। বাবা শ্রী সতীশচন্দ্র দাস ছিলেন অত্যন্ত কর্মপ্রাণ ব্যস্ত মানুষ। তিনি শ্রীহট্ট জেলা সদর কোর্টে একজন খ্যাতনামা আইনজীবীর অধীনে সহকারী হিসেবে কাজ করতেন। তার বুনিয়াদী শিক্ষার সূচনা স্বগৃহে। পরবর্তীকালে গ্রাম ছেড়ে শ্রীহট্ট জেলা সদরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানকারই এক স্কুলে ১৯৫৪ সালে ৪র্থ শ্রেণীতে ভর্তি হন। সেই স্কুল থেকেই ১৯৬০ সালে বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করেন। এরপর তার পিতা সে বছরই ভারতীয় হাই কমিশনের অনুমতিক্রমে সপরিবারে শিলচরের বিলপাড়ে চলে আসেন। শিলচরেরই বিখ্যাত জিসি কলেজ থেকে শরদিন্দু স্যার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবন শুরু করেন তেজপুর বেঙ্গলি বয়েজ হাই স্কুলে। এরপর ১৯৬৫ সালে মে মাসে মাত্র ২০ বছর বয়সে তিনি ডিগবইয়ের বিখ্যাত বিবেকানন্দ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগ দেন। ১৯৭৪ সালে তিনি ভুবনেশ্বর থেকে বিএড ডিগ্রি লাভ করেন। এরপর শান্তিনিকেতনের বিনয় ভবন থেকে প্রথম শ্রেণীর প্রথম হয়ে এমএড ডিগ্রি লাভ করেন। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা সেখানেই থেমে থাকেনি। তাই তিনি আবারও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ইন এডুকেশনে সসম্মানে উত্তীর্ণ হন। শৈশব থেকেই তিনি খেলাধুলো, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। বিবেকানন্দ বিদ্যালয়ে শিক্ষকতা বৃত্তিতে যোগদানের পরে এই ক্ষেত্রে তার সেই ইচ্ছে পূরণ হল। ছাত্রদের নিয়ে মেতে উঠলেন সাংস্কৃতিক ক্রিয়াকলাপ, খেলাধুলো, নানা ধরনের প্রদর্শনীর ব্যবস্থাপনা নিয়ে। ডিগবইয়ের টোকলা বস্তির বলাকা নামে এক ভাড়া বাড়িতে ৫ জন বন্ধুকে নিয়ে থাকাকালীন সময়ে তিনি পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা করেছিলেন। সেই অনুসারে প্রথম নববর্ষের অনুষ্ঠানের সূচনা হয় ১৯৬৯ সালের ১৪ই এপ্রিল। এরপর অবশ্য বলাকা মেসের স্থানান্তর হয় ডিগবয় কালীবাড়িতে। সেখানেই বলাকার উদ্যোগে প্রথম পূর্ণাঙ্গ নাটক ডাকঘর মঞ্চস্থ হয় অত্যন্ত সাফল্যের সঙ্গে। এরপর বলাকার সাংস্কৃতিক পরিক্রমা সূত্রে ডিগবয় যেন ভারতবর্ষের সাংস্কৃতিক মানচিত্রে এক আলাদা স্থান করে নিয়েছে। শিক্ষক হিসাবে কর্মজীবনের পরবর্তী অধ্যায় শুরু করেন ১৯৮০ সালে ডায়েট অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রামের অধ্যাপক হিসাবে। সেখান থেকেই তিনি ২০০৩ সালে অবসর গ্রহণ করেন। ১৯৭১-এ তিনি দিল্লিতে অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়াও এনসিইআরটির শিশু শিক্ষার্থীদের মধ্যে গণিত শিক্ষা প্রসারের জন্য আয়োজিত এক প্রতিযোগিতায় তিনি সর্বভারতীয় স্তরে সাফল্যের স্বীকৃতি লাভ করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ প্রক্রিয়ার নতুন নতুন সৃজনমূলক পাঠ প্রস্তুত প্রণালী, পাঠদান প্রক্রিয়া ইত্যাদি নিয়ে। এর মধ্যে বেশ কয়েকটি বিষয় এনসিইআরটিতে স্বীকৃতিও লাভ করেছে। ডিগবয় শিক্ষাসত্রে তাঁর সবচেয়ে বড় অবদান হল ১৯৮১ সালে দ্য লিটল স্টার্স স্কুল স্থাপনা। বিশেষত তাঁর এবং শ্রদ্ধেয় সুখেন্দু ভট্টাচার্য মহাশয়ের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতাতেই লিটল স্টার্স ডিগবয়ের শিক্ষাচর্চার এক প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। অবসরের পর তিনি স্কুলের উন্নয়ন ছাড়াও বিভিন্ন সেমিনার, কর্মশালা, অনুপ্রেরণামূলক কর্মসূচির আয়োজন করা, এগুলো নিয়েই তিনি সর্বদা যত্নবান থাকেন। কথায় বলে প্রতিজন সফল ব্যক্তির সাফল্যের পিছনে থাকেন একজন নারী, সুগৃহিণী।
তার জীবনেও এই নারী হলেন তার স্ত্রী সুযোগ্যা সহধর্মিণী শ্রীমতী নন্দা দাস। স্যারের এই বিপুল কর্মযজ্ঞের প্রেরণার উৎস হলেন তিনি। পারিবারিক ক্ষেত্রেও তিনি সফল পুত্র ও কন্যা সন্তানের পিতা। পুত্র সৌম্য দাস মুম্বাইতে এক বহুজাতিক সংস্থায় কর্মরত এবং কন্যা ডক্টর রিমা দাস পেশায় একজন ডাক্তার এবং সেই সাথে গৌহাটিতে ইলিউমিস ক্লিনিক নামে এক প্রতিষ্ঠানের কর্ণধার। শরদিন্দু স্যার বিশ্বাস করেন জীবনে অবসর বলে কোনো শব্দ নেই, নো রিটায়ারমেন্ট ইন লাইফ। এই জীবন দর্শন মেনেই তিনি আজীবন চলার চেষ্টা করেছেন। আমাদের বিশ্বাস আগামী দিনেও তিনি এইভাবে সুস্থ শরীরে আরও নতুন কর্মোদ্যম ও সৃজনশীলতা নিয়ে আমাদের উৎসাহিত করে যাবেন। নমস্কার, আমি ডক্টর রিমা দাস মল্লিক, শরদিন্দু দাস স্যারের মেয়ে। আপনারা সবাই আমাকে নিম্মি নামে চেনেন। ছোটোবেলার থেকেই বেশিরভাগ সময় আমরা নাচ গান ড্রামা ওসবে জড়িত ছিলাম, কারণ বাবার পার্সোনাল ইন্টারেস্ট ওসবে কালচারাল লাইনে। যদিও আমরা পড়াশোনা নিয়ে থাকতাম, তাও আমাদেরকে কখনো কো কারিকুলার অ্যাক্টিভিটিসে বাবা কখনো মানা করেননি। আমাদের নিজেরই ইন্টারেস্টটা ওদিকেই চলে গেছে, কারণ বাবা নিজেও ওটাতেই জড়িত ছিলেন। ছোটোবেলার থেকেই যতটা পারি কালচারালি আমরা ডেভেলপ হয়েছি। আজকালকার বাচ্চারা ওই জিনিসটা আনফর্চুনেটলি পাচ্ছে না। আমরা যেভাবে বড় হয়েছি ফ্রিলি, বাবা কোনোদিনও আমাদেরকে আটকায়নি কোনো কিছু করতেই। তো এখনও তাই আমার মনে হয় যে এখনও যে স্টেজ ফিয়ার নেই আমাদের, বা কনফিডেন্স একটা কথা বলার যে কোনো জায়গায়, ওটা আমাদের ডেভেলপমেন্টের জন্যই হয়েছে, যেভাবে আমরা বড় হয়েছি। কারণ কখনোই খুব বেশি একটা প্রেশার ছিল না যে এত পার্সেন্টেজ পেতে হবে, এই মার্কস পেতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। মেডিকেল লাইনে আসার ডিসিশনটা আমারই ছিল। ভগবানের কৃপায়, মা বাবার আশীর্বাদে মেডিকেল লাইনেও এসেছি। এখন আমি গুয়াহাটিতে আমার ক্লিনিকে কাজ করছি। আর বাবার অবদান অনেক অনেক বেশি। আজকের ডেটেও কোনো কিছু অসুবিধা হলে যা কিছু হোক, আমি বাবাকেই গাইড হিসাবে মানি। আর উনি আমার বেস্ট মেন্টর টিল ডেট। আশা করি উনি সবসময় আমাকে এরকমভাবেই আশীর্বাদ করে যাবেন। ধন্যবাদ। Namaskar. It's a great privilege for me to witness this extraordinary moment in Dick Boy's history, the honoring of our very dear Shardindu sir, Kaku to me, a stalwart in his own right in the field of education and culture. This day holds an immense significance for me, all the more as I enjoy a personal association with this personality that makes me feel always protected, blessed for his continuous guidance and love. Congratulations, Kaku, for being chosen as the rightful recipient of Kobi Nazrul Shmarak Samman this year. Talking about Kaku and his contribution to the society would take hours, and I would rather love to devote that time to absorb his energy, to enrich myself, and would request others to do the same. This would be the real honor that we can display on him. I would also like to put on record my gratitude to Benjana Shilpi Goshti for choosing Kaku for the prestigious award this year. Kaku, no award can outweigh your contribution in the field of education, drama, music and other socio-cultural activities that we have witnessed over the years in this oil town. The formation of Bolaka, a socio-cultural organization, brought in a cultural revolution in this town. I still remember in the mid-80s, theatre workshops were organized and Kaku, along with few other members of Bolaka, played a pivotal role in managing the events. People in Digboi town were lucky enough to have experienced live stage shows by Rudra Prasad Sengupta, Shathilekha Sengupta, Badal Sarkar and many more. People from bigger cities might not have had the opportunity to see them on stage in those days. To my belief, the love for drama that the people of Digboi has inculcated is only because of the legacy that you are leaving behind. We and the generations to come have to carry forward with that legacy. We owe it to him. On my personal front, Kaku has always been my guardian. His place of dwelling
was no less than my second home. Kaku, bestow your blessings on us as you always do. I pray to God for your good health and happiness. Namaskar. ব্যঞ্জনা, বিশেষ করে হিমাদ্রি যখন আমাকে শরদিন্দু স্যারের সম্পর্কে কিছু বলতে বলল, সে ব্যাপারে প্রথমত আমি একেবারেই রাজি ছিলাম না। কারণ শরদিন্দু স্যারের মতন এমন বড় মাপের একজন মানুষের সম্পর্কে কিছু বলার বা বলতে চেষ্টা করার ধৃষ্টতা আমার একেবারেই নেই। আর সত্যি কথা বলতে কি, সেই এলেমও আমার নেই। তা দু এক লাইন বলতে যখন হচ্ছে, যতদূর মনে পড়ে বলাকার সাথে সেইভাবে আমার ঘনিষ্ঠতার পর থেকেই স্যারের সাথে আমার প্রকৃতভাবে যোগাযোগ ঘটে। তা সে বছর 25 তো হবে, যদিও তার আগে থেকেই স্যারের সাথে আমার পরিচয় ছিল। সেই সময় থেকে যতদিন ধরে মানুষটাকে কাছ থেকে দেখছি, ততই যেন অবাক হচ্ছি যে কি নিরলস ও সততার সাথে দিগ্বয়ের শিক্ষাক্ষেত্র, শিল্প সাহিত্য এবং সেই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে এতদিন ধরে জড়িয়ে রেখেছেন। আসলে স্যার তো নিজেই একটি প্রতিষ্ঠান। লিটল স্টার স্কুল এবং তার বিশাল কর্মকাণ্ডের তিনি যেমন কর্ণধার, তেমনি আমাদের এই বলাকা নাট্যগোষ্ঠীরও তো তিনি প্রাণপুরুষ, পৃষ্ঠপোষক। স্যারকে ছাড়া বলাকা এখনও কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথা কল্পনাও করতে পারি না। আমাদের বলাকার যে কোনো রকম সাংস্কৃতিক বা নাট্য উদ্যোগের ক্ষেত্রে উনি যেভাবে এতদিন ধরে আমাদের উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে চলেছেন, যেভাবে প্রতিনিয়ত খুঁটিনাটি নানান ব্যাপারে খোঁজখবর নিয়ে থাকেন, সত্যি তা অভাবনীয়। আরও বহু বছর আমাদের এভাবেই তিনি অনুপ্রাণিত করুন। সুস্থ সবল শরীরে আরও দীর্ঘদিন এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখে আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠুন, আমাদের অভিভাবক হয়ে থাকুন, এই কামনা করি। সবশেষে স্যারকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। নমস্কার। ব্যঞ্জনা শিল্পী গোষ্ঠীর নজরুল স্মারক সম্মান প্রদান এক অভিনব প্রয়াস। নজরুল জয়ন্তী উপলক্ষে এই সম্মান প্রদান করা হয়েছে গত 2 বছর ডিগবয়ের 2 বিশিষ্ট নাগরিককে, যাদের অবদান অনস্বীকার্য। শিল্প, সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে এই সম্মান প্রদান করা হয়। এবার 3য় বর্ষে এই সম্মানের জন্যে মনোনীত করা হয়েছে এমন একজন মানুষকে, যিনি শুধু আমার শিক্ষাগুরু নন, সারা ডিগবয়ের শিক্ষা এবং সংস্কৃতি জগতের একজন পুরোধা। তিনি আর কেউ নন, আমাদের সবার শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষ শ্রী শরদিন্দু দাস স্যার। 60-এর দশকের শেষ দিকে ডিগবয়ের বিবেকানন্দ বিদ্যালয়ে কেমিস্ট্রি শিক্ষক হিসেবে তিনি যোগদান করেন। 1975-76 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনের বিনয় ভবন থেকে তিনি MA ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি আসাম সরকারের ডায়েট অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে যোগদান করেন। সেখান থেকে অবসর নেবার পর তিনি পুরোপুরি মনোনিবেশ করেন দ্য লিটল স্টার্স সিনিয়র সেকেন্ডারি স্কুলের উন্নতিকল্পে। আজ তিনি এই স্কুলের প্রাণপুরুষ। শিক্ষার ক্ষেত্রে স্যার এবং
দ্য লিটল স্টার স্কুলের অবদান কারো অজানা নয়। সংস্কৃতির ক্ষেত্রে প্রথমেই বলতে হয় তার অবদানের কথা, বিশেষ করে বলাকা নাট্যগোষ্ঠীকে কেন্দ্র করে। দিগ্বয় বলাকা নাট্যগোষ্ঠী একটি পরিচিত নাম, যার সৃষ্টি এবং বিকাশের ক্ষেত্রে শরদিন্দু দাস স্যার একজন অন্যতম কর্ণধার। তাঁর অক্লান্ত পরিশ্রমে, নেতৃত্বে এবং পৃষ্ঠপোষকতায় গত প্রায় 50 বছর ধরে বিভিন্ন নাটক, নাট্যোৎসব এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বলাকা নাট্যগোষ্ঠী দিগ্বয়ের সংস্কৃতি মনস্ক মানুষের মন জয় করে নিয়েছে। আজ ব্যঞ্জনা শিল্পী গোষ্ঠী এমন একজন মানুষকে নজরুল স্মারক সম্মান দিয়ে সম্মানিত করার সিদ্ধান্তকে আমি অন্তর থেকে স্বাগত জানাচ্ছি এবং শরদিন্দু স্যারকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ প্রণাম এবং অন্তরের ভালোবাসা। ব্যঞ্জনা শিল্পী গোষ্ঠীর প্রতিজন সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা এই অনুষ্ঠান উপলক্ষে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ব্যঞ্জনা শিল্পী গোষ্ঠীর শুভাকাঙ্ক্ষী এবং এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। নমস্কার। প্রথমেই জানাই অনেক অনেক অভিনন্দন ব্যঞ্জনা শিল্পী গোষ্ঠী পুরো দলকে। দিগ্বয়ের সেই পুরনো ঐতিহ্যটা এখনো ধরে রেখেছে, সেই সাংস্কৃতিক ঐতিহ্যটা। আমার বাবা শ্রী শরদিন্দু দাস এই বছরে কবি নজরুল স্মারক সম্মানে পুরস্কৃত হন। আমরা খুবই গর্বিত বোধ করছি। আর হঠাৎ করে একটা রিকোয়েস্ট আসলো যে বাবার বিষয়ে কিছু একটা বলো তুমি। সুজয় দা সেই প্রস্তাবটা রাখলেন। সত্যি বলতে প্রথম খানিকটা নার্ভাস হয়ে গেছিলাম, যে কখনো ভাবিনি যে বাবার বিষয়ে এইভাবে বলতে হবে, তাও অনলাইন। তো খুব একটা বেশি সময় নষ্ট না করে আমি কিছু একটা বলার চেষ্টা করছি বাবার ব্যাপারে। সবচেয়ে প্রথম বাবার বিষয়ে যে স্মৃতিগুলো আসছে আমার মনে, সেটা খুবই ছোটোবেলার। হি ওয়াজ ভেরি ডিসিপ্লিনড অ্যান্ড প্রিন্সিপাল পারসন, আর ওভাবেই আমাদেরকে বড় করেছেন। আর লিটল স্টার স্কুল বিষয়ে তো আমার কিছু বিশেষ বলার নেই, কারণ আপনারা সবাই জানেন এখনও 76 বছর বয়সে উনি খুব অ্যাক্টিভ। স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে বলুন, মেন্টরিং নিয়ে বলুন, ফর অল অ্যাসপেক্টস এখনও উনি পুরোপুরি অ্যাক্টিভ। আর আমি ভগবানকে সেটাই বলি যে এই অ্যাক্টিভিটিটা যাতে সবসময় থাকে, কারণ আমিও জানি যে স্কুলের কি প্রয়োজন বাবার, আর বাবার কি প্রয়োজন স্কুলের। হি ইজ 76 year old নাও, কিন্তু উনি এখনও যেরকম ফিট, সেটা মোস্ট প্রবেবলি স্কুলের সাথে যে অ্যাক্টিভিটিগুলো আছে ওনার, সেটা একটা রিজন। অ্যান্ড অবভিয়াসলি হিজ ডিসিপ্লিন লাইফ। বিশেষ কিছু আর বলছি না। বাবা, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমার আশীর্বাদ যাতে আমাদের সবার জন্য থাকে। ধন্যবাদ সবাইকে।